বলুন কাকে? ভয় করতে হবে এক আল্লাহকে। ব্রাদার, বন্ধুগণ, ভাই, যেমন আপনি আমি দুনিয়াতে মজদুরি করি, কাম করি, কাম করলে তার তার যা পাই কিনা, তার মজদুরি পাই। এমনই আল্লাহ তাআলা বলছে কি জানেন? আল্লাহ বলতেছে, বান্দা তুমি তো দুনিয়ার বুকে মজদুরি করছো পেটের জন্য, ব্যবসা করছো পেটের জন্য, খেতিবাড়ি করছো পেটের জন্য, কিন্তু বেটা শোনো, আমার আল্লাহ বলছে তোমরা তো আপনার পেটের জন্য করছো, কিন্তু বান্দা আমি আল্লাহর কথা তোমরা একবার শোনো, আমি আল্লাহর কথা একবার শোনো। আমি কি বলছি তোমরা একবার ফিরে আসো, একবার আমি আল্লাহকে ভয় করো, একবার তোমরা আমি আল্লাহর ইবাদত করো, তোমরা একবার আমি আল্লাহর কাছে ফিরে আসো। আমার আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকামে রাব্বিহি জান্নাতানি, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর দরবারে ফিরে আসে, আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর জন্য দাঁড়ানোটাকে ভয় করে, আমি আল্লাহ তাআলা তাকে দুটি জান্নাত দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই শুধু নয়, আসুন আর একটুখানি এগিয়ে যাই দোস্ত, বন্ধুগণ, ভাইরা আমার। আপনার নবী মুস্তাফা কি বলতেছে জানো? যে আমার নবী বলতেছে যে ব্যক্তিটা আল্লাহর ভয়ে কাঁপে, যে ব্যক্তিটা আল্লাহর ভয়ে আপনার থর 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 করে কাঁপে, আমার রাসূল পাক বলতেছে কি জানো? কামা ইয়াতাখানিত আনিশ শাজারাতি ওয়ারকুহা, যেমন একটি গাছকে হিলিয়ে দিলে গাছের পাতা হিলে আপনার পড়ে যায়, গাছকে হিলালে গাছের পাতা ঝরে যায়। আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা বলছেন কি জানো? যদি কোনো ব্যক্তি আপনার আল্লাহকে ভয় করে, এই ভয় করা ব্যক্তিটার গুনাহগুলো গাছের পাতার মতো ঝরে যায়। সুবহানাল্লাহ। ভয় করা ব্যক্তিটার গুনাহ গাছের পাতার মতো ঝরে। এটাই শুধু নয়, আসুন আরেকটি হাদিস শুনি। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন কি জানো? আমি রাসূলুল্লাহর কাছ থেকে শুনেছি, রাসূল পাক বলতেছে কি বলতেছে? আল্লাহ তাআলা বলবে আখরিজু মিনান নারে মান যাকারানি ইয়াওমান আও খাফানি ফি মাকামিন, yani আপনার আমার আল্লাহ নবী মুস্তাফা বলতেছেন কি আল্লাহ তাআলা বলবে কি যে ওই ব্যক্তিটাকে জাহান্নাম থেকে বার করে দাও, যেই ব্যক্তিটা একবার আমি আল্লাহকে ভয় করেছে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তিটা আমি আল্লাহকে ভয় করেছে, কিন্তু মুসলমান আপনি আমি ভয় করতে পারলাম না। যদি ভয় করতাম মেলাতে ঘুরতাম না, যদি ভয় করতাম বাজারে ঘুরতাম না, যদি ভয় করতাম নিজের বেটিকে মেলাতে পাঠাতাম না, যদি ভয় করতাম নিজের বেটাকে মেলাতে পাঠাতাম না, যদি ভয় করতাম আপনি আমি সুদের ব্যবসা করতাম না, যদি ভয় করতাম আপনার লটারি কাটতাম না, যদি ভয় করতাম গরিবের সঙ্গে আপনার নাইনসাফি করতাম না, যদি ভয় করতাম তাহলে আপনি আমি মুসলমান আজ আপনার দুনিয়ার বুকে আপনার কষ্টের সাথে জিন্দেগি গেল, আমরা আপনার হারাম খেতাম না। কিন্তু মুসলমান আজ আপনার আমার কাছে ভয় নাই, আপনি আমি ভয় করতে পারছি না মুসলমান ভাই, কিন্তু আজ তো ভয় করছেন না। আমি বলবো ভাই আপনি মরে দেখেন, মরার পর
দেখবেন আপনার কবর কি হবে, মরার পর দেখবেন হাসর কি হবে, মরার পর দেখবেন আপনার মিজান কি হবে, পুলসিরাত কি হবে, আপনি আখিরাতে বুঝতে পারবেন। এখন তো আপনি কিছু বুঝছেন না, এখন তো মেলা যাচ্ছেন, বাজার যাচ্ছেন। ও মা খালা, আমি তোদেরকেও বলছি মা, তোমরা বেপরদেগির নয়, তোমরা পর্দার সাথে তোদের চলতে হবে, তোমাদের ইজ্জতের সাথে চলতে হবে। তোমাদের ইজ্জত আমার আপনার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা বাড়িয়ে দিয়েছে। আমার নবী আসার আগে, দুনিয়াতে আসার আগে, আমার রাসূল পাক দুনিয়াতে আসার আগে মেয়েদের কোনো ইজ্জত ছিল না, মেয়েদেরকে সম্মান করা হতো না, মেয়েদেরকে জিন্দা দাফন করে দেওয়া হতো। এ মা খালা, তুমি কেন আমার রাসূল পাকের আপনার উসিলায় আজ সম্মান পেয়ে তুমি নিজের সম্মানটাকে হারিয়ে দিচ্ছ? মাগো মা, তুমি কেন বাজারে ঘোরাফেরা করতেছো? এ ভাই, আপনি কেমন বাপ আছেন, আপনি কেমন ভাই আছেন, আপনি কেমন আপনার মা খালা আছেন যে নিজের বেটিকে মেলাতে যেতে দিচ্ছেন? এই বেটিকে একদিন কিন্তু আপনার জাহান্নামের দিকে দেওয়া হবে। আপনার বেটি বেপরদেগি চলেছিল, আপনি শাসন করেননি। আপনার বেটি আপনার বেপরদেগি স্কুল গিয়েছিল, আপনি বাধা দেননি। যার কারণে এই বেটিকে যখন জাহান্নামের দিকে দেওয়া হবে, সেই দিন এই বেটি বলবে, আল্লাহ আমি একাই জাহান্নামে যাব না, কাকে নিয়ে যাবে, কাকে নিয়ে যাবে বলো? বলবে রব্বুল আলামিন, দুনিয়ার বুকে আমার আব্বা ছিল, আমার আব্বা ছিল। আমার আল্লাহ বলবে, তুমি পাপ করেছো, ভুল করেছো, তবে তুমি তোমার বাপকে কেন নিয়ে যেতে চাও? বলবে, আল্লাহ কারণ হলো এটা, আমি দুনিয়ার বুকে চলতাম, বেপরদেগি মেলাতে গিয়েছিলাম। আল্লাহ, আমার আব্বা তো আমাকে বাধা দেয়নি, আমি বেপরদেগি স্কুল গিয়েছিলাম, আমার আব্বা তো আমাকে বাধা দেয়নি, আমি দুনিয়ার বুকে নামাজ পড়তাম না, আমার আব্বা তো আমাকে নামাজের তাকিদ করেনি, আমি দুনিয়ার বুকে রমজান মাসে রোজা রাখতাম না, আমার আব্বা তো রমজান মাসে রোজা রাখার তাকিদ করেনি, আমি দুনিয়ার বুকে আপনার কি করতাম, যেখানে সেখানে আপনার যেতাম, আমার আব্বা বাধা দেয়নি, আমার আব্বা তো আমাকে আপনার কোনোদিন কিছু বলেনি। আমার আব্বা যদি বলতো বেটি মাথায় কাপড় দাও, আমি হয়তো মাথায় কাপড় দিয়ে চলতাম। আমার আব্বা যদি বলতো নামাজ পড়তে হবে, নাহলে ভাত দেওয়া হবে না, হয়তো আমি নামাজ পড়তাম। আপনার যদি আমার আব্বা বলতো রমজান মাসে রোজা রাখতে হবে, আমি রমজান মাসে রোজা রাখতাম। আমার আব্বা যদি আমি মেলাতে যেতাম, আমার আব্বা বাধা দিত। আপনার যদি না মানতাম, আমার আব্বা যদি আমাকে মারার হুমকি দিত, ধমকি দিত, হয়তো আমি মেনে যেতাম, হয়তো আমি আব্বার প্রতি নারাজ থাকতাম। এই রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার মাবুদে বেনিয়াজ, যেহেতু আমার আব্বা আমাকে বাধা দেয়নি, মানা করেনি, আমি তো আমার আব্বা জানের আশকারা পিয়ে সব গুনাহগুলো পাপগুলো হয়েছে। তাই আল্লাহ, আমি চাই যেহেতু আমার আব্বার আশকারা পেয়েছি, তো আব্বার জন্য আমাকে জাহান্নামে যেতে হচ্ছে। আল্লাহ তাই চাই আমি আমার আব্বাকেও জাহান্নামে নিয়ে যাব। সুবহানাল্লাহ। বেটি বেপরদেগি, বেটা বেহায়ার মতন চলে, বাপ যদি হাজি হয় কিছু লাভ হবে? হ্যাঁ, কিছু লাভ হবে না। ব্রাদার, বাপ আপনার নামাজি, বেটি আপনার বেপরদেগি। ও বাপ নামাজ পড়ে বেটিকে কোনোদিন শাসন করে না, বলেন নামাজ পড়ে কিছু লাভ হবে? ব্রাদার, আমার নবী বলেছে, যার একটা বেটি হবে সে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। যার দুটা বেটি সেও জান্নাতি, যার তিনটা বেটি সেও জান্নাতি। ব্রাদার, তাহলে জান্নাতি তো বেটি যার হবে সে জান্নাতি। কেমন করে? আপনি শুধু বড় করলেন, বিয়ে দিলেন, এটাই করলে কি জান্নাতি? না, মুসলমান না। আমার নবী বলেছে, যার আপনার একটা বেটি, সে বেটিকে আপনার লালন পালন করলো, ইসলামী শিক্ষাটা দিল, নামাজের
তরিকা জানিয়ে দিল, নামাজ পড়ার শিক্ষাটা দিল, এবং কি ইলমে দ্বীন শিক্ষা দিয়েছে, শরীয়তের আপনার বিধানে চালিয়েছে। যেভাবে শরীয়ত চলতে বলেছে সেইভাবে আপনার বেটিকে চলায়, নিজেও চলে, আপনার নিজেও নামাজ পড়ে, বেটিকেও নামাজ পড়ায়, এবং কি নিজেও নামাজ পড়ে, আপনার বেটিকেও নামাজের তাকিদ দেয়, নিজেও আপনার রোজা রাখে, বেটিকেও রোজা রাখার তাকিদ দেয়, নিজে আপনার বেড়াদার নিজের বেটিকে আপনার পর্দার সাথে নিয়ে বেড়ায়। এই বাপ আপনার ছোট থেকে বড় করে বেটিকে যদি ইসলামের শিক্ষাটা দিয়ে বিয়ে দেয়, ওই বেটির বাপ জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই ব্যক্তিটা সহি শিক্ষাটা দিবে বেটিকে, আর নামাজ পড়ছে, হজ করছে, সব কিছু করছে, বেটির খেয়াল নাই, বেটি বেপরদেগি চলছে, বেহায়ার মতন চলছে, এই বাপের না হজ আপনার করে লাভ কিছু হবে, না নামাজ পড়ে কিছু লাভ হবে। মুসলমান ভাই বাবাজিরা, আপনাকে আমি বলতে চাচ্ছি, ভয় করুন এক আল্লাহকে। কাকে? জোরে বলো। হে মুসলমান, আসুন, একটা আপনার বেরাদার ছেলে ছিল, আর একটা ছিলেন মেয়ে। কে ছিলেন? একটা ছেলে, একটা মেয়ে। কিন্তু এই ছেলেটা ও মেয়েটার দিকে বারবার তাকাচ্ছে, বারবার দেখছে, মেয়েটার দিকে লক্ষ্য করছে, মেয়েটা কখন কোন জায়গায় যাবে, আমি তার পিছে পিছে যাব, তাকে কিছু বলবো, মনের কথা জানাবো, মনের কথা। যেরকম বর্তমান দুনিয়ার বুকে আমার ভাইয়েরা ঘুরছে মেলাতে, কেন? মেয়েদের চক্করে। দোস্ত বন্ধুগণ ভাই, সে ছেলেটাও ছিল। এই ছেলেটা বেরাদার মেয়েটাকে দেখে তাকে ভালো লেগেছে, তার মনের আশা অন্য, তার এরাদা অন্য, তার নিয়ত অন্য। মুসলমান ভাই, এই ছেলেটা দেখছেন একদিন ওই মেয়েটা একটা কাফলার সাথে যাচ্ছে, তো উনিও তার সাথে সাথে চলতে লাগলো। চলতে 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 রাত হয়ে গেছে। রাত হয়ে যাওয়ার পরে বেরাদার ওখানে খিমা বানিয়ে কি করেছেন, সবাই নিজ নিজ খিমাতে শুয়ে গেছে, আরাম করতেছে। মুসলমান ভাই বাবাজিরা, যখন সবাই নিজ নিজ খিমাতে আরাম করছিল, এই ছেলেটা সেই মেয়েটার কাছে গেল। যাওয়ার পরে বলেছিলেন, মেয়েটা, আমি তোমার কাছে এসেছি। বলে, বলো কি বলতে চাও? বলে, বলতে এটাই চাই, আমি শুধু কাফলা আর সঙ্গে যে এসেছি, আমি কোনো আপনার এরাদায় আসিনি, কোনো ব্যবসা বাণিজ্যে আসিনি, কোনো তেজারাতের জন্য আসিনি, আমি শুধু এসেছি, তো আমি শুধু তোমার জন্য এসেছি, তোমাকে ভালোবেসে এসেছি, তোমার সঙ্গে আমার কিছু গোপনীয়তা রয়েছে। মুসলমান ভাইরা বাবারা, আপনার কথাটা শুনে ও মেয়েটা আপনার বলল কি, একটা কাজ করো, তুমি যেহেতু আমার জন্য এসেছো, তুমি এক কাজ করো, এই খিমার মধ্যে দেখো, চতুর্দিকে ঘুরে ঘুরে খিমার মধ্যে এমন কেউ জেগে আছে নাকি, যদি জেগে নাই, তারপর তুমি আমার কাছে আসো। আপনার ছেলেটা খুশি হয়ে গেল, মনে হয় আমার কথাতে মেয়েটা রাজি হয়ে গেল। দৌড়াতে দৌড়াতে খিমাতে গেল, খিমার চতুর্দিকে ঘুরতে লাগলো। চতুর্দিকে ঘুরার পর দেখছে সবাই তো ঘুমিয়ে গেছে, মেয়েটার কাছে এসেছে। আসার পর বলেছিলেন, ও মেয়েটা, আপনার খিমাতে কেউ নাই, খিমার মানুষ সবাই ঘুমিয়ে যায়, সীমার মানুষ সবাই ঘুমিয়ে গেছে। দোস্ত বন্ধুগণ ভাইয়েরা, আপনার কথাটা শুনে মেয়েটা আপনার বলছিল, এখন কি করতে চাও? মনের তৃষ্ণা কি মিটাতে চায়, মনের স্বপ্ন আপনার পূর্ণ করতে চায়, যার জন্য এসেছি। ও মুসলমান, মেয়েটা তবে ছিল নেককারিনী, মেয়েটা ছিল পরেশগারিনী। মেয়েটা বলেছিলেন কি, তুমি তো বলতেছো সবাই ঘুমিয়ে গেছে, ঠিক আছে, যদি সবাই ঘুমিয়ে যায় আমি রাজি। তুমি বলছো সবাই, কিন্তু আমি বলতেছি কি, সবাই তো ঘুমিয়েছে, বলো আল্লাহ তাআলাও কি ঘুমিয়ে গেছে? জোরে বলো।
সবাই তো ঘুমিয়ে গেছে, বলো আল্লাহও কি ঘুমিয়ে গেছে? বেড়াদার ছেলেটা মনটা যেন নরম হতে লাগলো। না 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 না, আল্লাহ তো ঘুমায় না, আল্লাহ তো খায় না, আল্লাহ সবাইকে খেতে দিয়েছে, আল্লাহ কিন্তু খায় না। খায়? আল্লাহ সবাইকে ঘুমার ইন্তজাম করে দিয়েছে, কিন্তু আল্লাহ ঘুমায় না। সবাইকে নামাজের হুকুম দিয়েছে, আমার আল্লাহ নামাজ আপনার পড়ে নাও। সবাইকে বলেছে, আপনার কি বলেছে? সবাইকে বলেছে তোমরা রোজা রাখো, আমার আল্লাহ রাখে না। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিছু করে না, তবে হ্যাঁ একটা জিনিস করে, একটা কাজ করে। ও কাজটা কি? আপনার সে কাজটা হলো আমার দয়ার নবী, মায়ার নবী মুস্তাফার প্রতি দুরূদ শরীফ পড়ে জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এতই সুন্দর জায়গা কোথাও দেখি না, জোরে বলো সুবহানাল্লাহ। এতই সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। পারলে আমার সাথে বলো, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, জোরে বলো মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক সারা অন্যে বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, জোরে বললো কবরে কেউ যাবে? বেটা যাবে না বেটি যাবে, না বিবি যাবে, না আপনার বাপ যাবে, না আপনার মা যাবে? কবরে কেউ যাবে না। যে বিবি বলে আপনি আমার জান, আপনি আমার প্রাণ, কবরে কিন্তু সে বিবিরও আর থাকবে না কোনো টান। মুসলমান ভাই, আপনাকে তাই বলতে চাই,